ইসরাঈল স্পষ্টভাবে আল্লাহ পাক বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মহান রব্বুল আলামিন বলেন, কোরআনকে নাজিল করেছি মানুষের শেফার জন্য, মানুষের রোগের চিকিৎসার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছি। অন্যত্র মহান রব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছি। কোরআনুল কারীমকে শেফা বলা হয়েছে, ঔষধ বলা হয়েছে, রোগের চিকিৎসা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, কেউ যদি বিশ্বাস করে কোরআনের মাধ্যমেই মানুষ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। সাহাবায়ে কিরামের যুগে তো এলোপ্যাথিক ছিল না, হোমিও ছিল না, হার্বাল ছিল না। সাহাবায়ে কিরামের কাছে ছিল পরিপূর্ণ বিশ্বাস, সাহাবায়ে কিরামের কাছে ছিল কোরআনুল কারীম। ঠিক নেবে ঠিক বলে। এজন্যই তো বুখারীতে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, وقال النبي صلى الله عليه وسلم أن نفرا من أصحاب النبي صلى الله عليه وسلم مروا بماء فيهم لديغ أو سليم। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে কিরামের একটি দল এক গ্রাম দিয়ে যাইতেছিল। যে গ্রামের লিডার ছিল তাকে ফিহিম লাদিগুন আও সালিম, যাকে সাপে অথবা বিচ্ছু দংশন করেছে, যে ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত মরার উপক্রম হয়ে গেছে। ওই গ্রামবাসী সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বললেন, ফাহাল ইনদাকুম মিন দাওয়াইন আও রুকিয়াতিন, আরে তোমাদের কাছে কি কোনো ঔষধ আছে, কোনো মন্ত্র আছে? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, নাআম আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ফাকরা আলাইহি বিফাতিহাতিল কিতাবি আলা শাইন, কোরআনুল কারীমের আলহামদু সূরা পাঠ করে ফু দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আলহামদু সূরা পাঠ করে ফু দিতে দেরি হয়েছে, ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হইতে আর দেরি করে না। বুখারীতে আসছে, ফাবারা, সাথে সাথে ওই সাপে অথবা বিচ্ছু ধ্বংসনরত ব্যক্তি সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা বলেছেন, রোগের ঔষধ বলেছেন। আবু দাউদের বর্ণনায় আসছে, বিখ্যাত তাবিঈ খারিজা ইবনে সালত রাহমাতুল্লাহি আলাইহি, ওনার চাচা যিনি সাহাবী, তার থেকে হাদিসটি বর্ণনা করেছেন যে সাহাবায়ে কিরামের একটি দল আল্লাহ নবীর কাছ থেকে আরব একটা গোত্র ছিল সেখানে চলে গেলেন। যখনই সাহাবায়ে কিরাম আরব গোত্রের নিকট চলে গেলেন, আরব গোত্রের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যে পাগল। ওই এলাকার মানুষ সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বলতেছেন যে, ফা ইন্না ইনদানা মাতুহান ফিল কুয়ুত, ও সাহাবায়ে কিরাম দেখছেন ওই যে ব্যক্তি পাগল, যাকে শিকলে আবদ্ধ করা হয়েছে, শিকলে বেঁধে রাখা হয়েছে, ফাহাল ইনদাকুম মিন দাওয়াইন আও রুকিয়াতিন, তোমাদের কাছে কি কোনো ঔষধ আছে, কোনো চিকিৎসা আছে? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, জি আছে। বলেন তো সাহাবায়ে কিরামের কাছে কোনো হোমিও, এলোপ্যাথিক, হার্বাল এগুলো কোনো ঔষধ ছিল? কথা বলেন না, ছিল। সাহাবায়ে কিরামের কাছে ছিল পবিত্র আল কোরআন। ঠিক নেবে ঠিক। সাহাবায়ে কিরাম বললেন, হ্যাঁ আছে তো, নাআম আছে, চিকিৎসা আছে। এক সাহাবী বলেন যে, ফাকরাতু আলাইহি বিফাতিহাতিল কিতাব সালাসাতা আইয়ামিন গুদওয়াতান ওয়া আশিয়াতান, সকাল সন্ধ্যা আমি ওই পাগল ব্যক্তির কাছে আলহামদু সূরা পাঠ করে ফু দিতেছিলাম, সকাল সন্ধ্যা 3 দিন যাবত ফু দিতেছিলাম। আজমাউ বুজাকি, এমনকি সাহাবায়ে কিরাম বলতেছেন যে আমি আমার থুতু জমা করে তার মাথায় থুকতেছিলাম। ফাকা আন্নামা উনশিদা মিন ইকালিন, 3 দিন পরে দেখলাম পাগল ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। কোরআনুল কারীমকে আল্লাহ পাক ঔষধ বলেছেন। এখন কেউ বলতে পারেন, হুজুর কই কাজ হয় না তো,
কাজ কেমনে হবে? আজকে আমাদের বিশ্বাস এমবিবিএস ডাক্তারের প্রতি, হাসপাতালের প্রতি, আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নাই। কোরআন তো আজও আছে, কাজ হচ্ছে না আমাদের বিশ্বাসের দুর্বলতার কারণে। আজও যদি কেউ কোরআনুল কারিমের আলহামদু সূরা পাঠ করে বিশ্বাস করে ফু দেয়, আল্লাহ পাক সুস্থতা দান করবেন ইনশাআল্লাহুল আজিজ।